তো গাইজ আমরা তিনজনা মিলে যাচ্ছি হচ্ছে কি বলে মাটি তুলতে, মা উলন বানাবে তাই। আর এই যে হচ্ছে আমার মা, দেখো থুবড়া ঠিক করো, হ্যাঁ এই যে। আর এই যে আমার বোন, ও রেডি হচ্ছে আর কি ভগলো বানানোর জন্য। তো চলো দেখা যাক কি করি। তো গাইস তোমাদেরকে আমি দেখাই, মানে আমাদের বাড়ি থেকে মানে এই জায়গাটা যেখানে আমরা কি মাটি তুলতে যাচ্ছি এটা অনেকটা দূরে। তো তোমাদের দেখাই, আর এই মানে পুরো চারিপাশে এরিয়াটা তোমরা ভালো করে দেখো, পুরো কাঁচা কাঁচা সবজি। আর আমি যাব ওই যে সরি ওইখানটা। তো গাইস আমার বুনো আর মা এরা যেতে যেতে ঝগড়া শুরু করে নিয়েছে, কারণ আমার বুনোকে আমার মা ল্যাংটা দূর বলে দেয়। এখানে দেখো পুরো চারিপাশে মানে সরি ফসলে ভরা, পুরো মানে এত সুন্দর, মানে কিছু বলার নেই। আর মানে চারি সাইডে শুধু মানে কাঁচা কাঁচা সবজি, মানে যেগুলো আমরা বাজার থেকে কিনি না, আমরা নর্মালি টাটকা পাই না। তো এখানে মানে পুরো টাটকা সবজি। উফ, তোমাদের আরেকটা গাছ দেখাই, সেটা হচ্ছে ছিম গাছ। তোমরা ভালোভাবে দেখো গাইস, এই দেখো ছিমের বাগান, কত সুন্দর সুন্দর এই টাটকা ছিম হয়ে রয়েছে এখানে। এই পুরো বাগানটাই ছিম বাগান। তো গাইস এই যে আমরা চলে এসেছি এখানে দিয়ে মা মাটি তুলবে, যে মাটি দিয়ে উনান বানানো হবে। তো এই যে আমি এখানে, আর হঠাৎ করে দেখি যে আমার এক দাপানি ভাই, মানে আমার ভাই, দেখি এখানে হঠাৎ করে দাপানি চলে এসেছে। আর এই যে আমার শাকচুনি বুনু কৃষ্ণ দাদা। তো এই দেখো এরা মাটি তোলা শুরু হয়ে গেছে। তুমি তোলা, এই দেখো তুলতেছে তুমি আমাকে, বাহ শিখেছে। তো ওই মতো কাদা বলবে কিরকম, দেখ দেখিস কেন। এই যে আমার মা শুরু করে দিয়েছে। ও তুমি দুই হাতে তোলা, তুমি এত কাদা করে দেবো কানতে। এই হাস, এটা ভালো পোজ দে, দেখ হেভি সুন্দর লাগছে। স্মাইল আর নখের অ্যাড দেখাচ্ছে নেল এক্সটেনশন করে, কোনো রকম কোনো ইয়ে নেই। আর এইখানে আমি দেখছি শুধু ও সরি। তো গাইস এর হয়ে গেছে এই যে এক নাদা, আর আমার মা এটুকু ভরেছে। এই যে এবার এগুলো নিয়ে এরা বাড়ি যাবো। মা আরো কতখানি ভরবা? দেরি আছে এখনো অনেক। আর ওই দেখো ওখানে গেছে হাত ধুতে, অনেকটা দূরে আমাদের এখান থেকে। এতক্ষণ আমার বোন আমার পর রেগেছিল, আমার শাকচুনি বলেছিল তাই, ওই জন্য ভিডিও করে। শাকচুনি ছাড়া কি বলবে? ঠিক আছে শাকচুনি বলবো না, এখন থেকে তোকে ডাইনি বলে ডাকবো। তো চলে গেছে, যে রাগ হয়ে গেছে আবার। রাগ ওর সেকেন্ড রাগ হবে, এটা ওর স্বভাব। ইটস ওকে, কোনো ব্যাপার না। বিয়ের পর দেখবো বর যখন ঠ্যাঙা দেবে এমনি ঠিক হয়ে যাবে। গাইস দেখো এতক্ষণ ওই জলের মধ্যে কাদার মধ্যে লাফালাফি করার পর এই একটা চুটকিরে পেয়েছে। এই মায়ের কিছু করিস না, ছেড়ে দে জলের মধ্যে। দেখো গাইস এতটা মাটি, মানে এর যা ভার হবে, এ যদি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমি জ্যান্ত মরে যাবো। এইটা এখন আমার মা মাথায় করে তুলে নিয়ে যাবে। তাও কি নিজ তুই নিজে নেবে না? আমার নিয়ে এখন দরকার নেই, আমি পাগল হয়ে মরে যাবো। এই যে তল তুলে মা মাথার উপর দে। কিছু আমাদের সিরাপ লাস পড়েছে। এবার তোলে তুলে দিতে হবে কেউ। বডি বিল্ডার তুমি। ও বাবা তোল দেখিস জামাটা নষ্ট হয়ে যায়। চল বলক আছে, আমি বলক। হ্যাঁ চল বলক। এই হচ্ছে বলক না, এটা হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি কে হোস? হারিয়ে যাওয়া ছেলে। মুকেশ আম্বানি মেয়ে আছে। ওর হারিয়ে যাওয়া ছেলে, খয়ে যাওয়া কি বলে পুলা। আমার মা এখন এটা নিয়ে পুরোটা, আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূরে, মানে এটা মাথায় নিয়ে উনি এখন পুরো যাবে। সত্যি আগেকার দিনের মানুষের না গায়ে হেভি জোর ছিল। আমি শুনেছি আমার মানুষই মানে একবারে 5 কিলো দুধ খেয়ে নিত, ওই জন্য এখন বোঝাচ্ছে। আর আমরা হলাম, আমার মায়ের চেঙ্গিস খান, 2 ছেলে মেয়ে। একটা এ তো এর গায়ে শক্তি নামক কি জিনিস ওটা জানে না। হ্যাঁ না ঘুমালে তো মানুষের গায়ে জোর আসে, ওর গায়ে ঘুমালে জোর হয়? শুধু জানে রাগ দেখাতে, রাগ। তো গাইস এই হচ্ছে সেই ছিমের বাগান, আর ওই যে 2 পালোয়ান আর কি, সরি ছিমের ক্ষেত। আর এই হচ্ছে সেই 2 পালোয়ান যাচ্ছে মাথায় নিয়ে, বাবা জায়গায় হেভি জোর, আমার লাগবে না। আর এই দেখো এখানে কিছু সুন্দর বাঁধাকপি হয়ে রয়েছে। এই দেখো সবাই বাঁধাকপি হয়েছে। তাই আর কি হলো বাবা? পটল আর পেছনে সিম। এই ছাগল জোরে গরু দেখাচ্ছে। আর এই যে কাকি দেখো কাকি, ছোট একটাই তো কাকি। আমার মা যে কি শক্তি, বাবা গো, আমার বাবা অনেক ভালো করে পেয়েছি।
এই যে আমাদের লক্ষ্মী আর চিকু বেটা আমি চিকু চিকু হেভি বদমাইশ শুধু বুঝে দেয় আরে ও মানুষ বুঝে দেয় ও মানুষ বুঝে দেয় আমাকে কিছু বলে না চিকু বেটা তুমি কিছু বলো আজা 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 চিকু বেটা আমাকে কিছু বলে যে বাড়ি চলে এসেছি এমন না মা এটা আমার ঘর এটা বাথরুম আর এটা হচ্ছে রান্নাঘর আর এই দেখো এই যে উলাম দেখো দাঁড়া এই দেখো দেখো এই যে আরে তুই আয় মা পুড়িয়ে পাবে এই দেখো গাইস মানে এরকম একটা উনান মা বানাবে। তো টাটা বাই বাই। আমি জানি না আর কি ভিডিও কীভাবে বানাতে হয়, এরকম ভিডিও আমি আগে নর্মালি ভাবে কখনো করিনি। আর যেরকমই হোক যদি ভুলভাল কিছু বলে থাকি তো ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা পুরোটা দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।